পাপা দাঁড়াও, বাবা আসুক। বাবা ভাগ্যিস আজকে রোদ নেই, তারপরেও এত গরম কি বলবো, গরমে পুরো ঘেমে চলছে। চলে এসেছি গঙ্গায়। দাঁড়া বাবা আসুক, দাঁড়া। আসুক তারপরে সুন্দর করে ভিডিও করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছে, আর আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে। আর কানেরটা কেন দেখাচ্ছি, কারণ আমি একটা অন্য কানের পরেছিলাম অক্সিডাইজে, বাট ছেলে এটা কানেরটা দেখে বলছে মা এটা পরো এটা পরো, এটাতে তোমাকে বেশ ভালো লাগবে, এটা পরো। তো ভাবছিলাম পরবো না, বাট ও না সত্যি খুব মানে জোর করছিল, তো ওর মন রাখার জন্য পরেই নিলাম। তো ভালোই লাগছিলো। তো দেখো অলরেডি আমি উঠে গেছি, আর অনেকটা সকালবেলা উঠেছি, মানে ভোরে 4:46 উঠেছি। আমি রেগুলার 5টার মধ্যে উঠেই যাই, বাট সেদিন একটু আগে উঠেছিলাম, কারণ স্নান টান করবো, রেডি হবো। এই কারণে তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। যারা গেছো বড়মার কাছে তারা প্রথমেই দেখে বুঝে গেছো যে কোথায় গেছিলাম। হ্যাঁ, ফাইনালি বড়মার কাছে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল, আর চাইলেই সত্যি যাওয়া হয় না। মনে হয় যেন আমরা যাচ্ছি, কিন্তু না, মা না চাইলে সত্যি মায়ের দর্শনও হয় না। কারণ আমরা 5 জানুয়ারিতে গেছিলাম বড় মার কাছে। তারপরে অনেকবার ভাবছি, অনেক দিন থেকে ভাবছি যাবো যাবো, বাট হয়নি। বাট ফাইনালি সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম বড় মার উদ্দেশ্যে। কোনো রকম প্ল্যানিং ছিল না, রাতে ভাবা, সকালবেলা উঠে রেডি। তো দেখো ফাইনালি বেরিয়ে গেছি, রেডি হয়ে। আর বেরিয়ে গেছে হচ্ছে 6টা, কারণ নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করতে, সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে বেরোতে 6টা বেজেই যায়, কিছু করার থাকে না। তো যাই হোক, সময়টাকে তো আর চাইলেও আটকে রাখা যায় না, সেই কারণেই। কারণ সকাল সকাল বেরোচ্ছি এই কারণেই, কারণ এর আগের বার আমরা একটু লেট করে বেরিয়েছিলাম, তো পৌঁছে এতটা লাইনে পড়েছিলাম কি বলবো। তো সেই কারণে এবার আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। ভেবেছিলাম 6টা 11 ট্রেনটা ধরবো, কিন্তু হয়ে উঠলো না। আমরা 6টা 11 ট্রেনটা ধরতে পারিনি, মিস করে গেছি। 6:30 মানে 6টা 26 ট্রেনটা ধরেছি। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আমাদের গলির রাস্তা, মানে একদম বাড়ির সামনেই রাস্তাটা। তো ছেলেকে নিয়ে বেরোচ্ছে, ছেলে ভীষণ খুশি হয় ভিডিও করাতে। আমি না করতে চাইলেও এখন ছেলে বলে মা ভিডিও করো, মা ভিডিও করো। তো তখন ফাইনালি হাঁটতে শুরু করে দিয়েছি। আমাদের স্টেশন থেকে কাছেই মোটামুটি, যারা প্রথম আসে তাদের একটু দূরে মনে হয়, বাট যাওয়া আসা করতে করতে না বেশ কাছেই লাগে। তো হেঁটেই যাচ্ছে। সকালবেলা তো এত সকালে টোটো পাওয়াও যায় না, আর সকালবেলা হাঁটাটাও ভালো, আর এমনিও আমার হাঁটতে বেশ ভালো লাগে। তো দেখো স্টেশনে বসে আছে ট্রেনের জন্য। আমার বর গেছিলো টিকিট কাটতে, ছেলেকে নিয়ে বসেছিলাম। ছেলে তো জানোই চুপচাপ বসার না, ও এক জায়গায় বসতে ভালোই বাসে না। তো দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। আর ট্রেনটাতে ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, কারণ কৃষ্ণনগর ট্রেন, বাট অতটা সকাল ছিল বলে। হ্যাঁ, আর সেদিন ছিল হচ্ছে রবিবার। তো যাই হোক, সে কারণে অতটা ভিড় ছিলও না, মোটামুটি ছিল, মানে বসার জায়গা পেয়ে গেছিলাম। তো দেখো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। বেশ সুন্দর লাগে ট্রেনে দেখতে। ছোটোবেলা আমি কী করতাম জানো, মানে আমাদের তো বাবার বাড়িতে ট্রেনের মানে কোনো ব্যবস্থা নেই, যা হবে সব বাসেই। তো বাসে বসতাম, আর বসে এরকম তাকিয়ে থাকতাম, আর আমি ভাবতাম কি যেন গাছগুলো আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, আমরা যে গাছগুলোকে রেখে যাচ্ছি, গাছগুলো দাঁড়িয়ে আছে, এটা মনে হতো না। আর আমি বসে বসে তুলতাম 1 2 3 করে, আর মনে হতো গাছগুলো খুব জোরে জোরে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা তো এভাবেই পৌঁছে গেলাম আমরা নৈহাটিতে। তো দেখো ভীষণ খুশি হয়, জানো না, সত্যি তোমাদেরকে এই ফিলিংসটা আমি বলেই বোঝাতে পারবো না। যে বড় মার কাছে যাবো ভাবলে, আর বড় মার ওই নৈহাটিতে গেলে যে কতটা শান্তি লাগে, এটা শুধুমাত্র যারা যায়, যারা বলতে প্রায় সবাই। তো যাই হোক, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। মানে কি বলবো, আই লাভ বড় মা। মানে যে বড় মা নামটা নিলেই যেন মনে হয় কি যেন আমি আমার মায়ের কথা বলছি, এরকম একটা ফিলিংস হয়। তো দেখো, আর বড় মা বলতেই নৈহাটি, আর নৈহাটি থেকে জাস্ট কয়েক মিনিট হাঁটা পথ, একটুখানি হাঁটলেই চলে আসে বড় মার মন্দির। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এবার আমি মানে চুজ করছিলাম কোনটা নেব, কারণ ওখানে 51 টাকা 110 টাকা এরকম সব ডালা বিক্রি হয়। তো আমি এটাই নিলাম ফাইনালি। 110 টাকা না কত নিয়েছে এটা। এর মধ্যে একটা মালাও ছিল, সব কিছু প্রসাদ টসাদ দিয়ে। আর ওই প্যারা না কি বলে, সন্দেশগুলো যেগুলো, ওগুলো 5টা ছিল। তো আমি এক্সট্রা আরও 5টা নিয়ে নিয়েছিলাম, যে ওখানে তো নেবে, আবার ধরো বাড়িতে আসবো, তাদেরকেও তো একটু প্রসাদ দিতে হয়, সেই কারণে। তো তখন লাইনে দাঁড়িয়েছি, আমরাই বেশ 100 জনের মতো পেছনে পড়েছিলাম, আরও বেশি হবে মনে হয়। তো দেখো, আর একজন এসে আমি নেবো কিনা ভাবার আগে আমার ছেলে নিয়ে নিয়েছে, তারপরে আমিও নিয়ে নিলাম। তো বরকে বললাম দাও, কিছু টাকা দিয়ে দাও, নিয়েই নিই, বেশ ভালোই লাগে দেখতে। তো দেখো লাইনে দাঁড়িয়ে আছে, ভীষণ গরম, আর ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে। ওকে নিয়ে একবার এদিকে যাচ্ছে, একবার মানে ওইদিকে যাচ্ছে, মাঝে আমি ওকে নিয়ে একটু এক সাইডে গিয়ে বসেছিলাম, মানে পাগল করে দিচ্ছে। কখন খুলবে, গেট খুলছে না কেন, গেট খুলছে না কেন। আমরা 7:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, 1 ঘন্টা লাগে আমাদের। আর গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল 1/2 ঘন্টা লাইনে। দেখতেই পাচ্ছ প্রচুর লাইন, প্রচুর, মানে এত, মানে যতবারই গেছি ততবারই লাইন পাই আমি।
বাট ভাবলাম যে এখন তো কোনো কিছু নেই, নর্মাল। তো এর আগে ফার্স্ট জানুয়ারিতে গেছি বলে অনেকটা বেশি লাইন ছিল, অনেক মানে অনেক 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 বেশি। তো এই কারণে ভাবলাম আজকে হয়তো এতটা হবে না, কিন্তু তারপরেও ভীষণ বড় একটা লাইন ছিল। তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে ছেলে তো থাকে না, তাই ওকে নিয়ে এদিকে নিয়ে ফাইনালি চলে এসছে সেই মুহূর্ত, বড় মার কাছে যাওয়ার মুহূর্ত। এগুলো সত্যি মানে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে দেখছো চুপ করে চুপ করে বলতে মানে চুরি করে, একমাত্র চুরি করে মাকে ক্যামেরায় বন্দি করে নিলাম। মনে তো সবসময় থাকে, ফোনেও একটু থাকা দরকার। তো সেই কারণেই মাকে পুজো টুজো দিয়ে দেখে বেরিয়ে গেছি। এবার আমরা চলে যাচ্ছি গঙ্গায়। তো গঙ্গায় যে মানে গঙ্গায় চলেই গেছি ফাইনালি। তারপর আমার বর বলছে যে গঙ্গায় যাচ্ছ, তার আগে একটু কিছু খেয়ে নিলে ভালো হতো না? আমি বলছি ঠিক আছে। আবার ওইখান থেকে উল্টে এসেছি, কারণ আমরা যেহেতু পুজো দেবো বলে সবাই না খেয়েছিলাম, ছেলেও না খেয়েছিল। তো দেখো ওইখানে কচুরি বিক্রি হচ্ছিলো, তো নেওয়া যার জন্য সেই আমার ছেলে খায়নি, কারণ ও কিন্তু ভালোবাসে, একটা তো খাবেই, কিন্তু খেলো না। ও বাইরে গেলে শুধু চিপস দাও, এটা দাও। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। আর আমার বরকে বলছি একটু দেখাও না, দেখাও কতটা মানে লাইন হয়েছে। কী বলবো, এই যে গঙ্গা দেখছো, এই দেখো লাইন শেষ, মানে সেই মন্দির থেকে একদম গঙ্গার কাছাকাছি পর্যন্ত লাইন চলে এসেছিলো। কিন্তু সময় বেশি লাগে না, কারণ হচ্ছে একসঙ্গে 50-60 জন করে ঢুকে যেতে পারছিলো। তো এই কারণে আর খুব সুন্দরভাবে হয়েছে সব কিছু, অঞ্জলি টঞ্জলি মানে অঞ্জলি দেওয়া খুব ভালো। বাট একটা মন খারাপ হচ্ছিলো, ছবি তোলা হয়নি, মায়ের একটাও ভিডিও করা হয়নি। বাট সেই মন খারাপটাও না থাকে না আর, মায়ের মানে মুখ দর্শন করলে। কি বলবো তোমাদের, ওইখানে গিয়ে না সত্যি মানে একটা অন্যরকম ফিলিংস হয়। ওই ড্রাগন বাগানটা দেখবে, ড্রাগন ফ্রুটের বাগানটা কোথায় গো না, ওই জন্য আমি আমার মায়ের কথা বলছি। তো যাই হোক, কাটিয়ে আমরা ফাইনালি আবার চলে এসেছি বাড়িটা। ট্রেন করেছি, দেখো আমার ছেলে ঘুমিয়ে গেছে, কারণ অনেকটা সকালে উঠেছে। আর তার মধ্যে ওকে কোলে করে নিয়ে ট্রেনে যেই উঠেছি, একটু ট্রেন ছাড়াতে হালকা হাওয়ায় না ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আমরা পায়রাডাঙ্গাতেও চলে এসেছি। এসে আর বললাম না, এতটা একটু মানে হাঁটাহাঁটি হয়েছে জার্নি, আর ভীষণ গরম। এই গরমের কারণে আর হেঁটে যেতে ইচ্ছে করছিল না, টোটোতে উঠে গেছি। এবার আমরা বাড়ি চলে যাবো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও। টাটা।